প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমরা সবাই যে যার বাসায় অবস্থান করছি। ফলে তোমরা তোমাদের পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাচ্ছ। তাই তোমাদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, মধ্যবাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় অ্যাডার। তৃতীয় অধ্যায়, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আমরা আজকে অ্যাডার সম্পর্কে জানব। এটা খুব সহজ একটি প্রশ্ন, কিন্তু তোমরা সার্কিট ডায়াগ্রাম দেখে তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। আসলে তোমরা যদি একটু খেয়াল করে বুঝো এবং দেখো, তাহলেই এটা তোমাদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই জেনে নেই অ্যাডার কি বা অ্যাডার কাকে বলে। তাহলে অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় সার্কিট বা কম্বিনেশন সার্কিট যার সাহায্যে বাইনারি সংখ্যা যোগ করা যায়। অর্থাৎ এটা একটা কম্বিনেশনাল সার্কিট, যেই সার্কিটের মাধ্যমে আমরা বাইনারি সংখ্যাসমূহ যোগ করতে পারি। অ্যাডার ব্যবহার করে মূলত যোগের কাজ করা হয়। অ্যাড অর্থ যোগ, এই অ্যাড থেকে অ্যাডার। অ্যাডার দুই প্রকার, অর্থাৎ একটি হাফ অ্যাডার আর এক ফুল অ্যাডার। আমরা আজকে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই দুটি সম্পর্কেই জানব এবং দুটি তোমাদেরকে ভালো করে, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে দুটি তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, দুইটি অ্যাডার পরীক্ষায় এখানে বিভিন্ন সময় সহজে জ্ঞানমূলক প্রশ্ন আকারে অ্যাডার কি আসতে পারে, হাফ অ্যাডার কি আসতে পারে, ফুল অ্যাডার কি আসতে পারে, অ্যাডার কেন ব্যবহার করা হয়, হাফ অ্যাডার কেন ব্যবহার করা হয়, ফুল অ্যাডার কেন ব্যবহার করা হয়, অর্থাৎ একটি যোগের বর্তনী দেখাও, একটি ক্যারি সহ যোগের বর্তনী দেখাও। এই সকল প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই ক্লাসটা আয়ত্ত করতে পারো। তাহলে শুরুতেই জেনে নেই হাফ অ্যাডার। হাফ অ্যাডার কি? দুটি বিট যোগ করার জন্য সে যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। অর্থাৎ এর সাহায্যে আমরা সাধারণত দুটি বিট যোগ করে থাকি। হাফ অ্যাডারের দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। আউটপুট দুটির মধ্যে একটি যোগফল বা সাম এবং অপরটি ক্যারি। অর্থাৎ যে কোনো হাফ অ্যাডার, ফুল অ্যাডার এর দুটি আউটপুট থাকবে। একটাকে বলা হয় সাম, অপরটি ক্যারি। আগে বলি, এখানে ক্যারি বলতে যেটা হাতে থাকে। অর্থাৎ আমরা ছোটোবেলা যখন অঙ্ক করতাম, ছোট ছোট যোগ করতাম, 7 5 12 হয়, 12 2 নামে হাতে 1 থাকে। অর্থাৎ এখানে মূলত ঠিক এভাবেই যেটা আমি রেখে দেব সেটা হাতে থাকবে, আর যেটা নামবে সেটা সাম। তাহলে যেমন এ ও বি দুটি বাইনারি সংখ্যা এবং এস ও সি, একটি এস মানে সাম আর সি হচ্ছে ক্যারি। যথাক্রমে যোগফল ও ক্যারি হলে এ ও বি যোগের ফলে নিম্নলিখিত অবস্থানগুলো হতে পারে। আমরা দেখব যে দুটি বাইনারি সংখ্যার ক্ষেত্রে কিভাবে মূলত সাম এবং ক্যারি বের হয়। তাহলে আমরা একটু এখানে চলে যাই। শুরুতে যেহেতু দুইটি সংখ্যা, তাহলে ওই যে চিরচারিত নিয়ম, দুইটি জিরো, অর্থাৎ শুরুতে দুটি জিরো, তারপর অন অন, এবং বিয়ের লাইনে 0 অন 0 অন। অর্থাৎ আমরা এখানে 0 অন 0 অন দুটি
সংখ্যা দুটি অর্থাৎ 0 0 1 1 0 1 0 1 দুটি সংখ্যা নিয়ে নিলাম। এরপরে আমি এবার যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, এখানে খুবই সহজ, অর্থাৎ একটু যোগটা পারলে তোমরা সব কিছু মানও বের করতে পারবে। এখানে খেয়াল করে দেখো, এও 0 বিও 0, এটা সাম অর্থাৎ যোগফল। তাহলে এ ও বি এই দুইটাকে যদি আমি যোগ করি, অর্থাৎ 0 0 এবং 0 যোগ করলে রেজাল্ট কী হবে? 0। আর হাতে কি থাকে? হাতেও থাকে 0। এখানে অর্থাৎ সামও হলো 0 এবং ক্যারিও হলো 0। দুইটা মানই আমি লিখে দিলাম যে অর্থাৎ সাম 0 এবং ক্যারি 0। এরপরে দেখব এতে আসে 0, বিতে আসে 1, তাহলে 0 1 যোগ করলে আসে 1, হাতে কিছু নেই এই জন্য 0। এরপর 1 এবং 0 বাইনারি যোগ করলে হয় 1, আর হাতে অর্থাৎ 1 আর হাতে থাকে কিছু না, মানে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ করলে জেনেছি 1 1 যোগ করলে হয় 1 0, 1 1 যোগ করলে হয় 1 0। অর্থাৎ এখানে ওই যে শুরুতেই বলেছিলাম 7 এবং 5 যোগ করলে হয় 12, 12-র সাম হচ্ছে 2 আর 1 ক্যারি বা হাতে থাকে। ঠিক এখানে 1 আর 1 যোগ করলে হয় 1 0, এই 0 সাম এবং 1 হচ্ছে হাতে থাকবে। তাহলে আমরা জানলাম যে কিভাবে দুটি বিট যোগ করা হয় এবং সত্যক সারণী অর্থাৎ এই টেবিলের মাধ্যমে আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপর এস এবং অর্থাৎ এই সত্যক সারণী থেকে আমরা এস এবং এই সি এর মানটা বের করব। তাহলে দেখা যাক হাফ অ্যাডারের সত্যক সারণী। এখানে আমি একটু যদি তোমাদেরকে দেখাই, আগে থেকেই আমি প্রত্যেক ক্লাসেই বলি যে আমার 0টা ফল হিসাবে আমি নেব না, সব সময় 1টাকে ফল হিসাবে নেব। তাহলে এসের দিকে যদি আমি তাকাই, একটু দেখো তোমরা, এখানে মাউস পয়েন্টার দিয়ে দেখা যায় যে এসের শুরুতে আসে 0, অর্থাৎ এটা আমার মান না, এটা আসে 1, অর্থাৎ এটা আমি নেব। অর্থাৎ এসের শুরুতে 0 না, এটা নেব না, এটা 1। 1 যদি আমি নেই, আমি একটু বাম দিকে তাকাই, তাহলে এতে কি আছে? 0, বিতে আছে 1। এর মানে এ বার বি। আমরা আগে শিখেছি পাশাপাশি যদি দুটি নেওয়া হয় তখন হয় গুণ, আর নিচে নিচে নিলে হয় যোগ। তা সেক্ষেত্রে 0 থাকলে হয় বার, আর যদি 1 থাকে সেক্ষেত্রে বার হয় না। তাহলে যেহেতু এস, তাহলে এস এর মান আমি লিখতে পারি এ বার বি। এরপর এটা যেহেতু 1 এটা নিয়েছি, এরপর এটা আমি নেব, এখানেও রয়েছে 1। আমি একটু বাম দিকে তাকাই, এখানে রয়েছে 1 মানে এ, আর রয়েছে 0 মানে বি বার। তাহলে আমার এস সমান সমান আমি রেজাল্ট লিখতে পারি যে এ বার বি, নিচ থেকে যেহেতু নিয়েছি, প্লাস এ বি বার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গেটের ক্লাসের সময় শিখেছিলাম একটি সূত্র যে এ বার বি প্লাস এ বি বার সমান সমান কি লেখা যায় বলো তো? লেখা যায় না এবার এক্সঅর গেট, অর্থাৎ এ এক্সঅর বি। তাহলে আমি এস এর মান পেয়েছি কি? একটি এক্সঅর গেট। এবার আমরা সি এর মানটা বের করব। এদিকে তোমরা তাকিয়ে দেখো যে এখানে রয়েছে 0 0 0, অর্থাৎ যেটা 0 এগুলো আমি মান হিসেবে নিব না। এখানে আমার রয়েছে 1, যেহেতু এখানে 1 রয়েছে, এবার আমি দেখব এবিতে কি রয়েছে? 1, বিতেও রয়েছে 1। তাহলে এ এবং বি যেহেতু 1, তাহলে কোনো বার নেই, তাহলে আমি সি সমান সমান লিখতে পারি এ ইন্টু বি, অর্থাৎ এতে 1 বি 1 মানে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে কি পেলাম? যদি আমি একটু অবজারভেশন করি, এস এর মান পেয়েছি একটা এক্সঅর গেট এবং সি এর মান পেয়েছি একটা অ্যান্ড গেট, অর্থাৎ আমরা দুটো গেট। এবার দুটো গেট দিয়ে আমি সহজেই হাফ অ্যাডার তৈরি করে ফেলবো, অর্থাৎ একটি এক্সঅর গেট তার সাথে যুক্ত করে দেব একটি এ ইন্টু বি মানে অ্যান্ড গেট। তাহলে এক্সঅর গেট এবং অ্যান্ড গেট এর সমন্বয়ে আমার তৈরি হয়ে গেল একটা হাফ অ্যাডার। এখানে দেখো এই যে আমি দিয়েছি এ এবং দিয়েছি বি এবং এক্সঅর, অর্থাৎ এই জন্য একটা এক্সঅর গেট দিয়েছি।
আর সি সমান সমান, তাহলে এস সমান সমান লেখা যায় এক্স আর বি, আর সি সমান সমান এ ইন্টু বি অর্থাৎ অ্যান্ড গেট। এই জন্য এ থেকে একটা লাইন নিলাম, এই বি থেকে একটা লাইন নিলাম, দুটোকে গুণ করে দিলাম, সি সমান সমান এ ইন্টু বি। আমার হাফ অ্যাডার হয়ে গেল। অর্থাৎ একটি হাফ অ্যাডার তৈরি করার জন্য একটি এক্সঅর গেট এবং একটি অ্যান্ড গেট প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, হাফ অ্যাডারের ক্ষেত্রে ক্যারি যোগ করা যায় না, মূলত সংখ্যাগুলোই যোগ করা যায়। তবে সাধারণত হাফ অ্যাডারের চিত্রটা পরীক্ষার সময় তোমাদেরকে এভাবে থাকতে পারে। মূলত ইনপুট আর ডিকোডারের চিত্র এরকম হয়, তবে ইনপুট আউটপুট দেখে তোমাকে বুঝতে হবে এটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার না এনকোডার না ডিকোডার। তোমরা মনে রাখবে হাফ অ্যাডারের ক্ষেত্রে শুধুমাত্র দুটি ইনপুট এবং দুটি আউটপুট এস এবং সি থাকে। ফুল অ্যাডারের ক্ষেত্রে থাকবে তিনটি, আর এনকোডার ডিকোডারের ক্ষেত্রে তোমাদেরকে যেই গত ক্লাসে শিখিয়েছিলাম যেই সূত্র, ওই সূত্র অনুযায়ী থাকবে। তাহলে আশা রাখি আমাদের হাফ অ্যাডার তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব ফুল অ্যাডার। তাহলে প্রথমেই আমরা জেনে নেই ফুল অ্যাডারটা কি। অর্থাৎ বিভিন্ন সময় 1 মার্কের প্রশ্ন আসে ফুল অ্যাডার কি। দুটি বিট এবং ক্যারি যোগ করার জন্য ফুল অ্যাডার ব্যবহার করা হয়। অর্থাৎ এর আগে আমরা হাফ অ্যাডারে শুধু দুটি বিট যোগ করতে পেরেছি, কিন্তু হাফ অ্যাডার দেখেছি আমার যখন সি রয়ে গেছে সেই সিকে আমি যোগ করতে পারিনি। অর্থাৎ যখন আমি দুটি বিট বা দুইয়ের অধিক বিট বা ক্যারি সহ 3 বিট যোগ করার জন্য যেই বর্তনী ব্যবহার করা হয় তাকে ফুল অ্যাডার বলে। ফুল অ্যাডারের কাজ হলো 3টি বিট, 2টি বিট ও পূর্বের ক্যারির একটি যোগ করা। এর কাজই হচ্ছে দুটো বিট এবং পূর্বের যে ক্যারি থাকবে অর্থাৎ হাতে যা থাকবে এতক্ষণ তোমাদেরকে যা বলেছি সেটা যোগ করা। আবার দুটি হাফ অ্যাডার দ্বারাও একটি ফুল অ্যাডারের মতো কাজ করা যায়, অর্থাৎ হাফ হাফ ফুল হয়ে যায়। ফুল অ্যাডারের ইনপুট এ ও বি এবং আগের লো অর্ডার যাকে আমরা বলি ক্যারি সিআই, যোগফল এস ও বর্তমান ফরওয়ার্ড ক্যারি C0 হলে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে দেখা যায়। অর্থাৎ আমরা একটি সত্যক সারণী তৈরি করব যেখানে ফুল অ্যাডারের ইনপুট থাকবে এ বি এবং সিআই, যোগফল থাকবে এস এবং C0। যেহেতু দুইটি সি রয়েছে এজন্য একটি সিকে আমি সিআই অর্থাৎ সি ইনপুট, আরেকটি সিকে সি ও অর্থাৎ সি আউটপুট হিসেবে ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটি ফুল অ্যাডারের সত্যক সারণী এবং ফুল অ্যাডারে কীভাবে যোগ করা হয় এই জিনিসটি আমরা দেখব। যেহেতু এখানে এ বি সি অর্থাৎ 3টি ইনপুট রয়েছে বা 3টি সংখ্যা রয়েছে, এস এবং C0 দুইটি আউটপুট লাইন রয়েছে। আমরা আগেই শিখেছি যদি 3টি ইনপুট থাকে সেক্ষেত্রে নিচের দিকে গড় হবে কয়টি? 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8টি। আর 8টি যখন গড় হবে সেক্ষেত্রে 4টি 0 4টি 1, 2টি 0, 4-এর অর্ধেক 2টি 0 2টি 1, 2-এর অর্ধেক 1টি 0 1টি 1। এই ফর্মুলা অনুযায়ী আমরা সকল গড়গুলোকে তৈরি করি। তাহলে আমরা একটু এবার এই ফুল অ্যাডার সত্যক সারণী কীভাবে যোগ করা হয় এটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখো, আমি আগে যেভাবে বলেছি অর্থাৎ 4টি 0 4টি 0 4টি 1 1 1 1, আবার 4-এর অর্ধেক 2 তাহলে 2টি 0 2টি 1 2টি 0 2টি 1। এরপর সিআই জাস্ট 0 1 0 1 0 1 0 1। একটু কালারটা করে দেই তোমাদের সুবিধার্থে, তোমাদের দেখার সুবিধার্থে কালার করে দিলাম। তাইলে এবার দেখা যাক, আমি এবার যোগ করব, অর্থাৎ কিভাবে মূলত এখানে
সবগুলো অর্থাৎ এখানে যোগ করা যায়, এটা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 3টি সংখ্যা এখানে আমি যোগ করব। 3টি সংখ্যা যোগ করে আমি ফলাফল নামাবো। তাহলে তোমরা একটু যদি দেখো যে এতে রয়েছে 0, বিতে রয়েছে 0, সিতে রয়েছে 0, অর্থাৎ A0, B0, C0, যেহেতু এটা সাম আর একটা ক্যারি, তাহলে 3টি 0 যোগ করলে কি হবে আমার রেজাল্ট? 0। আর হাতে কত থাকবে? কিছু না, এ কারণে 0। এবার প্রিয় শিক্ষার্থীরা এতে রয়েছে 0, বিতে 0, সিতে রয়েছে 1, তাহলে 0, 0, 1 যোগ করলে আমার রেজাল্ট আসবে 1, আর হাতে থাকবে কিছু না, এ কারণে 0। এরপর আমি এই লাইনে আসি, 0, 1, 0, অর্থাৎ আমি বাইনারি যোগ করতেছি। 0, 1, 0 যোগ করলে হবে আমার 1, হাতে কিছু নেই, থাকে 0। এরপরে আমার এই লাইনে আমি আসি, এখানে 0, 1, 1, আমরা জানি 1, 1 যোগ করলে বাইনারিতে হয় 1, 0, তাহলে 0 এখানে সাম আর ক্যারি হচ্ছে 1। ঠিক এখানে 1, 0, 0 যোগ করলে 1, 1, 0, 0 যোগ করলে 1, আর হাতে আমার ক্যারি 0। ঠিক এখানে রয়েছে 1, 0, 1, 1, 1, 0, 1 যোগ করলে আমার 1, 0, অর্থাৎ 1 আর 1 যোগ করলে হয় 1, 0, মানে 1, 0। তাহলে আমার সাম এখানে 0 আর ক্যারি কত? 1। এরপর এখানে 1 এবং এই 1, এই দুইটাকে যদি এবং 0 যোগ করলে রেজাল্ট হবে আমার 0, কারণ 1 আর 1 1, 0, 1, 0 নামে কত? 0, আর হাতে থাকে 1। প্রিয় শিক্ষার্থীরা এখানে বাইনারি 1, 1, অর্থাৎ আমরা বাইনারি যোগে শিখেছি 1, 1, 1 যোগ করলে হয় 1, 1, অর্থাৎ 1, 1 সাম 1 ক্যারি 1, অর্থাৎ 3টি 1কে যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 1, 1। সেক্ষেত্রে আমি সামও আমার 1, ক্যারিও 1। তাহলে আমরা এভাবে একটি ফুল অ্যাডারকে যোগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আমরা যোগ করে যা পেলাম, এবার একটু দেখি ফুল অ্যাডারের সত্যক সারণী। অর্থাৎ সামে পেয়েছি 1, 1, এই একটি 1, অর্থাৎ 4টি রেজাল্ট পেয়েছি, 4টি আউটপুট পেয়েছি। অনেকগুলো আউটপুট পেয়েছি 8টি, মূলত এর মধ্যে যেটা আমার 1 সেটা আমি ব্যবহার করব। আবার C0তে আমি 4টি 1 পেয়েছি, 4টি 0 পেয়েছি, মূলত যেটা যেটা আমার 1 সেটা আমি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব যে কিভাবে একটি ফুল অ্যাডারের সত্যক সারণী হতে লজিক ফাংশন বা আউটপুট বের করা যায়। কারণ আমার সত্যক সারণী থেকে সবসময় লজিক ফাংশন বের করতে হবে এবং লজিক ফাংশন থেকে আমাকে লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই। এখানে দেখো তোমরা খেয়াল করে এস ঠিক আগে যেভাবে নিয়েছি ঠিক ওইভাবেই সবগুলোই আমি নিচ্ছি। অন্যান্য ক্লাসগুলো যদি তোমরা দেখো ধারাবাহিকভাবে তাহলে তোমাদের সকল ক্লাসগুলো খুবই সহজ হয়ে যাবে এবং খুব ইজি হবে। আমি তোমাদেরকে বারবারই বলে রাখি এজন্য যে ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখবে, অর্থাৎ সেই শুরু থেকে যদি তোমরা ধারাবাহিকভাবে গেট থেকে শুরু করে দেখো তাহলে তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখা যাক এসের মান আমি বের করব। তাহলে এসের মান আমার বের করতে গিয়ে এখানে দেখা যায় রয়েছে এস, প্রথমে 0, তাহলে আমি 0টা আমি মান হিসাবে নিব না, আমি নেব কোনটা? 1। ঠিক এখানে আমি ইনপুটে দেখব কি কি আছে। এতে আছে 0, বিতে আছে 0, সিতে আছে অর্থাৎ সিআই, যেটা সিআই মানে সি ইনপুট, C0 মানে সি আউটপুট। তাহলে দেখো এই মানটা যদি আমি নিতে যাই তাহলে আমার রেজাল্টটা কি আসে? এতে 0 মানে এ বার, বিতে 0 মানে বি বার, সিআই অর্থাৎ কোনো বার নেই। তাহলে আমি একটা মান আমি পেলাম। এরপর আমি যদি মান এই একটা মান রয়েছে, এখানে যদি আমি একটা নেই তাহলে কি হবে তোমরা একটু এবার বলো যে সহজেই, যেহেতু 0 তাহলে কি এ বার,
তারপরে এটা কি বি, এটা কি সিআই বার, এটা। এরপর এটা কিন্তু আমি আর নিচ্ছি না, অর্থাৎ 0। এরপর আমি আসলাম এখানে, এখানে আসার পর আমি আবার বাম দিকে যাই, এখানে রয়েছে 1 মানে এ বি বার সিআই বার। এরপর আছে এখানে 1, তাহলে এখানে কি আছে, তিনোটাই 1, তাহলে কোনো বার নাই, এ বি সিআই। তাহলে এস এর মানটা একটু আমরা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক দেখো এখানে যেই মানটা আমি এতক্ষণ বের করেছি সেই মানটাই এখানে রয়েছে। এই যে এসে রয়েছে 1, তাহলে এবার বিবার, এই যে এবার বিবার সেইতে রয়েছে 1, এজন্য কোনো বার নেই। এরপর দেখে এখানে এতে রয়েছে 0, বিতে 1, সিতে 0, তাহলে এবার বি সিআই বার। ঠিক এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে রয়েছে অর্থাৎ 1, তাহলে এ বিবার সিআই বার, এ বিবার সিআই বার, এবং নিচের 1 অর্থাৎ কোথাও কোনো 0 নেই, এজন্য কোনো বার নেই, এ বি সিআই। তোমাদেরকে আগেই বলেছি যদি পাশাপাশি নেই তখন হয় গুণ, আর যদি নিচের কোনো রাশি নেই, সংখ্যা নেই, তখন হয় যোগ। তাহলে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। ঠিক এমন করে আমরা সি আউট অর্থাৎ ক্যারির মানটা বের করব। তাহলে ক্যারির মানটা বের করার জন্য দেখো 0 আমি এটা নেব না, আমি আগেই তোমাদেরকে অনেকবার বলেছি এই কথাটা, যেটা 0 সেটা আমি নেব না, শুধুমাত্র যেটা 1 থাকবে এটাই নেব। অর্থাৎ এক্ষেত্রে তোমরা অনেক সময় এটা ভুল করে ফেলো, কোনোটা 1 পেঁচিয়ে ফেলো, কোনোটা 0 নিয়ে নাও, অর্থাৎ একটা তালগোল পাকিয়ে ফেলো। তুমি সবসময় মনে রাখবে আউটপুট মানে 1, অর্থাৎ লাইট জ্বলতেছে, এর মানে 1 আমি নেব। তাহলে দেখো C0 এর কথাই যদি আমি চিন্তা করি, এটা রয়েছে 1, তো এটা যেহেতু 1 রয়েছে, এখানে কি আছে ইনপুটে, এতে আছে 0, বিতে 1, সিতে 1, এর মানে লেখা যায় এবার বি সিআই। এরপর এই 0 এটা আমি নেব না, এরপরে এই রয়েছে 1, এখানে হয়েছে এ বি বার সিআই, অর্থাৎ 0 শুধু বিবারে। এরপর নেব আমি এটা, এখানে রয়েছে এ বি সিআই বার, এরপর রয়েছে এটা কি এ বি সিআই। অর্থাৎ আমরা সি এর মানটা, সি আউটের মানটা একটু দেখে নেই। সি আউটের মানটা হচ্ছে, দেখো শুরুতেই এখানে এতে 0 রয়েছে, এই জন্য এ বার। এখানে রয়েছে দেখো এই বিতে 0 রয়েছে, এজন্য বি বার। এই যে এখানে সি আই এ বার রয়েছে, সি ইন সি বার, এবিসি কোনো 0 নেই, কোনো বার নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফুল অ্যাডারের এস অর্থাৎ সামের মান এবং সি আউট অর্থাৎ ক্যারির মান এভাবে বের করলাম। যেহেতু আমরা সত্যক সারণী পেরেছি, এরপর সত্যক সারণী থেকে আমি লজিক ফাংশন বের করতে পেরেছি, অর্থাৎ এস এর আউটপুট এবং সি এর আউটপুট মান বের করতে পেরেছি, এবং এখন সি এবং অর্থাৎ এস এবং সাম এবং ক্যারি এর মান থেকে আমরা লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট অঙ্কন করব। লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিটটা খুবই সহজ, খুবই ইজি, কিন্তু তোমরা যখন এটাকে দেখো আসলে তোমাদের ক্ষেত্রে অনেকখানি মনে হয় যে অনেক বড় কিছু, এত বড় কিভাবে আমি আঁকবো, আসলে বই দেখে দেখে বা খাতায় দেখে দেখে আঁকা কঠিন। হ্যাঁ, আসলেই এটা খাতা দেখে দেখে বা কিছু দেখে দেখে আঁকা কঠিন, কিন্তু তুমি যদি নিজে চেষ্টা করো কোনো না দেখে আঁকবে, তাহলে এটা সবচেয়ে সহজ, খুবই একটা ইজি সার্কিট, যেটা তোমাদেরকে আমি এখন শিখাবো, যার ফলে তোমরা সহজেই শিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আউটপুট এস এবং C0 আউটপুটটাকে এই যে এখানে নিয়ে আসলাম, এস এবং C0 মানটা। এরপর আমরা এখানে দেখা যায় আমার 3টি যেহেতু সংখ্যা, তাহলে 3টি লাইন বা 3টি ইনপুট এই হিসাবেই আমি ধরলাম। তাহলে আমি সার্কিট ডায়াগ্রামটা এক নজরে একটু দেখি। এবার আমি তোমাদেরকে ঠিক যেভাবে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে অর্থাৎ এটা নিজে খাতারটা দেখে বা বইয়েরটা দেখে আঁকার চেয়ে নিজে নিজে যদি ট্রাই করে চেষ্টা করে তোমরা আঁকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের খুবই ইজি হয়ে যাবে। এবার দেখা যাক এস, অর্থাৎ এখানে 3টি আমার যেহেতু এ বি সি এ মান রয়েছে, এজন্য আমি শুরুতে নিলাম অর্থাৎ এখান থেকে এ, এখান থেকে নিলাম বি, এখান থেকে নিলাম সি, 3টি টার্ম দিলাম। আমি দেখলাম কোনো জায়গায় বার রয়েছে, কোনো জায়গায় বার নেই, অর্থাৎ প্রায়
বার আছে আবার বার নেই, যেরকম এ আছে এ বার, বি আছে বি বার, সি আছে সি আই আছে সি আই বার। তাহলে প্রত্যেকের সাথে আমি একটি বার মানে নট গেট অর্থাৎ নট নিয়ে নিলাম। তাহলে এর সাথে আমি নিলাম একটা এ বার অর্থাৎ এ নট, বি এর সাথে একটি নট গেট লাগিয়ে নিলাম বি বার, সি এর সাথে একটি নট গেট লাগিয়ে নিলাম সি বার। এই তিনটা টান, এই তিনটার সাথে তিনটা, টোটাল 6টা টান দিলেই খুবই সহজ হয়ে যায় ফুল অ্যাডার এর সার্কিট ডায়াগ্রাম আঁকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এস এর মান নিয়ে আমি চিন্তা করতেছি। প্রথমে এখানে আমি এ বার, বি বি বার, সি আই বার টান দিলাম। এখন দেখো প্রথম আমার এই তিনটা আছে গুণ আকারে, তাহলে এ বার, এতে রয়েছে কি বার, আমি এইটা হচ্ছে এর লাইন, এটা হচ্ছে এ বারের লাইন। যেহেতু এখানে শুরুতে আমার বার রয়েছে, আমি এ বার থেকে আমি টান দিলাম এ বার, এরপর রয়েছে আমার বি বার, তাহলে আমি এই বি লাইন, এটা হচ্ছে বি নট অর্থাৎ বি বারের লাইন, তাহলে আমি টান দিলাম বি বার থেকে বা বি নট থেকে। সি আই কোনো বার নেই, তাহলে সরাসরি আমি সি আই থেকে টান দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তিনটা যেহেতু গুণ আকারে আসে, তাহলে আমি এটাকে গুণ করে দিলাম, সামনে আউটপুট বের করলাম। তাহলে আমার কি হয়ে গেছে, এস সমান সমান এবার বিবার সিআই অর্থাৎ একটি অ্যান্ড গেট আমি আঁকলাম। এরপরে আমি আঁকবো এটা এবার বিসিআই। একটু খেয়াল করে দেখো, এবার এই যে রয়েছে এ বার, এরপর বি, এই যে এখান থেকে নিলাম বি, এই যে সিআই, এই যে সিআই থেকে নিলাম সিআই, তিনটাকে আমি গুণ করে দিলাম। এরপর রয়েছে এ বি বার সিআই, তাহলে এই যে আমি এখান থেকে নিলাম এ, এখান থেকে নিলাম আমি বি বার, এখান থেকে নিলাম আমি সিআই বার অর্থাৎ এই সিআই বার, প্লাস কি রয়েছে এরপর লাস্টে এ বি সিআই, কোনো বার নেই। তাহলে আমি এই এ থেকে একটা টান নিলাম, এই সরি এখানে একটু মিস্টেক আছে, এই বি থেকে মূলত বার টানটা হবে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে, আসলে এরপর হবে এখান থেকে মূলত এই সিআই থেকে টানটা হবে, একটু মিস্টেক হয়ে গেছে, দেওয়া হয়নি, কারণ এগুলো আমি তোমাদের জন্য সবগুলো তৈরি করেছি একে একে। তাহলে এখান থেকে টানটা হবে কোথায়, এইখানের, অর্থাৎ এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখান থেকেই টানটা এই পর্যন্ত আসবে, এটা এই পর্যন্ত আসবে, অর্থাৎ কারণ কোনো বার নেই এই জন্য বারসা টানটা হবে। সরি, এই যে আমি ভুল, অর্থাৎ না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি এটা দেখাইতেছিলাম ভুলে মিস্টেক, সরি। আসলে এই যে দেখো, এই যে এটা হবে মূলত এইখান থেকে যে এ বি সি কোনোটায় বার নেই, বরং এটা যাবে এই যে এখান থেকে, আর এটা বি ঠিক আছে সি ঠিক আছে, শুধুমাত্র এইটুক মিস্টেক হয়েছে, এটা আগে যেটা বলেছে মিস্টেক আছে না, আসলে ওটা মিস্টেক হয়নি, ঠিক আছে, শুধু এইটার ক্ষেত্রে এই পর্যন্ত আসবে। আচ্ছা, এরপর গেল আমার এসের মান আমি বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট তোমরা এই বার যেভাবে আসে ওইটা থেকে টান দেবে, যখন দেখবে যেটা বার নেই ওটা বার ছাড়া যেগুলো আছে এবিসি এর লাইন ওখান থেকে টান দেবে, জাস্ট এইটুকু বুঝলেই হলে এখান থেকে তোমরা পারবে। এরপর আমি C0 অর্থাৎ সি আউট না, এরপরে আমি একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ চারটা অ্যান্ড গেট দিলাম, এগুলো আবার কি আছে সবগুলো যোগ আছে, এজন্য আমি টান দিয়ে একটা অর করে দিলাম, অর্থাৎ যোগ দিয়ে দিলাম এই চারটাকে, এই চারটা এখানে এক যোগ যোগ যোগ, অর্থাৎ এই চারটা যোগ আকারে আছে, এই জন্য আমি চারটাকে যোগ করে দিলাম। অতএব আমার এবার মান পেয়ে গেলাম এস, আমি এস এর মান পেয়েছি। এবার আমি বের করব সি এর মান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি অর্থাৎ তোমাদেরকে এটা ক্যালকুলেশন করে মূলত তিনটিভাবে আঁকিয়েছিলাম, এ কারণে এখানে তিনটি গেট দেওয়া হয়েছে। আসলে তোমরা এখানে ঠিক এস এর মানটা যেভাবে বের করেছি অর্থাৎ সি এর টানগুলো ঠিক তোমরা এইভাবে সহজ করে দিবে, তাহলে এবার এই যে অর্থাৎ এটা আমি ক্যালকুলেশন করেছিলাম, এটা ক্যালকুলেশন করেও তোমাদেরকে আসলে দেওয়া যায়, কিন্তু ক্যালকুলেশনের লাইনটা তোমাদেরকে এখানে দেওয়া হয় নাই, এই জন্য আমি এখানে সংক্ষেপ করে দিয়েছি। যাই হোক, তোমরা এভাবেও সহজ করে তোমরা আঁকতে পারবে, এভাবে না এঁকে, অর্থাৎ এটা যদি তোমাদের কাছে একটু ক্যালকুলেশন করতে অনেক সময় জটিল মনে হয়, তাহলে তোমরা এইভাবে ঠিক উপরে এসের মানটা যেভাবে দিয়েছি তাইলে এখানে একটি গেট বাড়বে, অর্থাৎ এখানে চারটি অ্যান্ড গেট হবে, চারটি অ্যান্ডকে তোমরা এখানে যোগ করে দেবে, যোগ করে তোমরা এখানে মানটা বের করে দিবে। অর্থাৎ এখানে ঠিক যেভাবে করেছি এস এর মানটা ঠিক সি এর মানটা ওভাবেই বের করবে।
3টি গেট আছে, সেক্ষেত্রে 4টে দেবে। আর যারা এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে এই মানটাও পাওয়া যাবে, তারা ক্যালকুলেশন করে, অর্থাৎ দেখাতে হবে। এখানে আসলে মিস্টেক দেখানো হয়নি, এখানে যদি আমি ক্যালকুলেশন করে দেখিয়ে এখানে 3টা দেওয়া যাবে। আর যখনই তোমরা 4টি আঁকবে তখন আর তোমার এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, আর যখনই তুমি এখানে 3টে গেট দেবে তখন ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আমরা এই ক্লাসে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে আমরা জেনেছি। আর এখানে একটু দেখে নাও যে এই চিত্র ডায়াগ্রামটা তোমাদের পরীক্ষায় সময় প্রশ্নে বা উদ্দীপকে থাকবে, অর্থাৎ এই ডায়াগ্রামটা দেখে তোমাকে বুঝতে হবে এটা ফুল অ্যাডার, কারণ এখানে 3টি সংখ্যা রয়েছে, এ বি সি। সি না থাকলেও 3টে, এই পাশে 2টে, এস এবং সি। এটা তোমরা দেখলে এই ব্লক চিত্রটা দেখে তোমরা আইডেন্টিফাই করবা এটি হচ্ছে ফুল অ্যাডার। এভাবে তোমরা, আর যদি এখানে হাফ অ্যাডার হতো তাহলে এ বি অর্থাৎ 2টি থাকতে, যখন ফুল অ্যাডার তখন 3টি থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সার্বিক যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে আমরা পড়াশোনা চালিয়ে যাব। আল্লাহর কাছে আমরা যার যার ধর্মমতে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, এবং আল্লাহ তাআলা আমাদের এই আযাব থেকে যেন খুব দ্রুত মুক্তি করে, এজন্য আল্লাহর কাছে সব সময় আমরা প্রার্থনা করব। আর তোমরা সবাই আমাদের সকল শিক্ষকদের জন্য দোয়া করবে যেন সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকতে পারি। আর তোমাদের সকলের জন্য আমার আন্তরিক থেকে, অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।